আমি বাঁচার মতন বাঁচতে চাই। আমি সকলের কাছে ভিক্ষা চাই, সকলে আমার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আমার ক্যান্সার রোগ আজকে 8 মাস ধরে। আমি আপনাদের দোয়া চাই এবং সাহায্য সহযোগিতা চাই। এই যে আপনারা ভিডিও দেখছেন, এখন আপনারা ভিডিওটা উপরে টান দিবেন, তাই না? আপনার মনে এত অহংকার কেন ভাই? আপনার বাবার বয়সী একজন মানুষ কান্না করতেছে, আপনি ভিডিওটা দেখে উপরে টান দিচ্ছেন। এই মানুষটা দীর্ঘ 8 মাস ধরে ব্লাড ক্যান্সার আক্রান্ত। তার প্রতিদিনের চিকিৎসার খরচ যদি আপনারা শুনেন, আপনার চোখ কপালে উঠে যাবে। আপনার বাবার চিকিৎসার খরচ প্রতিদিন এই পার ডে কত টাকা করে পড়ে বলেন তো একটু? আমরা পার ডে হিসাব করি না, আমরা 3 দিনের ওষুধ নিচ্ছি 3200 টাকা করে। 3 দিনের ওষুধ 3200 টাকা লাগে। 3 দিনের ওষুধ 3200 টাকা করে লাগে। একটা মানুষের 3 দিনের ঔষধ 3200 টাকা করে লাগে। তারা দেখেন একটা সরকারি ঘরে বসবাস করতেছে। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন এই অসুস্থ বাবাকে বাঁচাতে আপনারা একটু সাহায্য সহযোগিতা করে যাবেন। আপনাদের সাহায্য সহযোগিতা হয়তো বা আমরা এই অসুস্থ বাবাকে বাঁচাতে পারবো। তার কিন্তু আর একটা সন্তান আছে, সেই সন্তান দেখেন তার বাবার টেনশনে এখানে বসে আছে। ভাই, আপনার বাবার বর্তমান চিকিৎসা করতে কত টাকা দরকার বলো? যদি উন্নত চিকিৎসা করতে যাই তাহলে আপনার 40 থেকে 45 লক্ষ টাকা লাগবে। আর যদি দেশের মধ্যে করতে চাই তাহলে আপনার 14 থেকে 15 লক্ষ টাকা লাগতে পারে, এভাবে আর কি ডাক্তার বলছিল। উন্নত চিকিৎসার জন্য যদি বাইরের দেশে নিয়ে যাওয়া হয় তাহলে 40 থেকে 45 লক্ষ টাকা লাগতে পারে। আর যদি বাংলাদেশে করা হয় তাহলে 14 থেকে 15 লক্ষ টাকা লাগবে। একটা পরিবার দেখেন, তারা একটা সরকারি ঘরে থাকে এবং তাদের সামনের ঘরটা হচ্ছে, এটাও নাকি মানুষ দিছে আমি যতটুকু শুনতে পারছি। তাদের বাড়িতে কোনো ধরনের কোনো বেড়া নাই, তাদের এই জমিটা শেষ সম্বল শুধু এই জমিটা। আর এই মানুষটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই মানুষটার চিকিৎসার জন্য বাংলাদেশে চিকিৎসা করলে 14 থেকে 15 লক্ষ টাকা তার লাগবে, এবং উন্নত চিকিৎসার জন্য যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে 40 থেকে 45 লক্ষ টাকা দরকার। কেমনে সম্ভব? আপনারাই বলেন কেমনে সম্ভব? আপনারাই পারেন এই অসুস্থ বাবাকে বাঁচাতে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে 10-5 টাকা যেটাই পারেন না কেন, আপনাদের বিকাশে অবশিষ্ট টাকাটাও যদি সেন্ড করেন, আমার ফেসবুক পেজে বর্তমান 6 লক্ষ প্লাস অডিয়েন্স আছে। আপনারা যদি সবাই 2 টাকা করেও দেন তাহলে কিন্তু 12 লক্ষ টাকা পায় এই অসহায় বিদ্যুৎ চাচা। তাই আপনাদেরকে বলবো, আপনাদের বিকাশে পড়ে থাকা অবশিষ্ট টাকাটাও এই অসুস্থ বাবাকে দিয়ে একটু সাহায্য সহযোগিতা করে যাবেন। আমরা তাদের নাম্বার দিয়ে রাখবো, আপনারা তাদের সাথে কথা বলে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে যাবেন। আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই যে তারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা এটা কিন্তু সরকারি একটা ঘর। তারা এই সরকারি ঘরে থাকে। এবং আমি যদি আপনাদেরকে একটু ভেতরে দেখাই যে তাদের ভেতরের দৃশ্য, ঘরের ভেতরের দৃশ্য, তাহলে আপনারা আরো অবাক হয়ে যাবেন যে দেখেন সরকার থেকে পাওয়া একটা ঘর, তাদের ঘরের মধ্যে কোনো কিচ্ছু নেই। আমি আপনাদের কাছে করজোরভাবে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই অসুস্থ বাবাকে বাঁচানোর জন্য আপনারা আপনাদের জায়গা থেকে একটু সাহায্য সহযোগিতা করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।